গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর সকাল সকাল দেখো ভিডিওটা শ্যুট করলাম। তো আজকের ভিডিওটা অন্য একটা টাইটেল তোমাদেরকে শেয়ার করলাম। তো সকাল সকালে ভিডিওটা শ্যুট করলাম। সকাল বলতে 6:30 বাজে ঘড়ির কাঁটা। আর আজকে হলো বুধবার। ভিডিওটা শ্যুট করলাম তোমাদের কাছে। আর তোমরা আশা করি ভালো লাগবে ভিডিওটা, একটু হলেও ভালো লাগবে। তোমরা ক্লিপ না করে ভিডিওটা দেখো। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমার ভালো লাগবে একটু হলো। আর দেখতে তো পাচ্ছ ঘরের যে অনেকটা কাজ করে নিয়েছি তোমাদের সঙ্গে বক বক করে, অনেকটা কাজ আমি সেরে নিয়েছি কিন্তু। আর আজকের বয়সটা মানে একটু অন্যরকম হবে। আর আমার না প্রচণ্ড মানে শরীরটা খারাপ, তো ভাবলাম মানে ঘুম ঘুম ভাব আর কি। তো এই ভিডিওটা মানে ভয়েস দেওয়ার ভয়েস দিচ্ছি, মানে একটু ঘুম ঘুম ভাবটা হচ্ছে আমার কি ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে। আর দেখতে তো পাচ্ছ ঈশানের স্কুল থেকে এসেছি। আর আজকে ঈশানের স্কুল থেকে এসে আবার ব্লগটা আবার স্টার্ট করেছি। তো কী করবো, একবার তো আর ভিডিওটা শ্যুট করতে পারি না, আবার স্কুল থেকে এসে ভিডিওটা শ্যুট করি। তো যাই হোক, অনেকগুলো কাজ তোমাদেরকে দেখো। আর বাইরে যে প্রচণ্ড রোদ উঠেছে না, তাই দেখতে তো পাচ্ছ আমাকে কিন্তু দেখা যায় না, সাদা লাগছে। বাইরে যে ওয়েদারটা আজকে প্রচণ্ড রোদ উঠেছে, যেমন লাগে চোতমায়া রোদ, চোতমায়া গরম। তো এটা আর কি। তো মানে ঠান্ডা একদমই, মানে রাত্রে একটু ঠান্ডা লাগে আর গরম কিন্তু ঠান্ডা লাগে, রাতে ঠান্ডা লাগে আর দিনের বেলা তোমার গরম লাগে। ওই দিনের ওয়েদারটা চেঞ্জ করে, আলাদা আলাদা চেঞ্জ হয় আর কি ওয়েদারটা। তো
তো ওইটা দিনের ওয়েদারটা যেমন চেঞ্জ হয় মিনিটে মিনিটে চেঞ্জ হয় আর রোগ বাতাসও আর বাড়ে। ঈশানের শরীরটাও বেশ ভালো না, কালকেও বমি করেছে, পায়খানা, মানে কি বলবো। আর সারা রাত্রে ঘুম হয়নি ওর জ্বালা আর কি। তো ভাবলাম ঘুম ঘুম চোখে ভাবছিল আর মানে মানে ভয়েস দিতেও পারছে না তোমাদের সে কী বলবো আর। তো রাত্রে ঘুম হয়নি একদম, রাত্রে ঘুম না হলে একদমই শরীরটা যেমন মানে ক্লান্ত হয়ে যায় আর কি। তো ওখানে ঈশানের জন্য পেট ভালো না, তো তাই ভাবলাম শুকত রান্না করবো। তো ও কিন্তু শুকত খেতেই চায় না অ্যাকচুয়ালি, বানালাম কিন্তু ও কিন্তু খাইলই না, জানো শুকত বানাবো শুকত দিয়ে। তো মাছ আছে গরম ফ্রিজে, তো ছোটো ছোটো করে কেটে তো মাছ দিয়ে শুকত রান্না করবো গাছের পেঁপে দিয়ে। আর তারপর রান্না বান্না সেরে বিকেলে যাবো একটু খয়েরপুর মানে উৎসবে যাব আর কি। তো আমাদের এখানে উৎসব হচ্ছে, খয়েরপুর উৎসব। তো তোমরা যে যে জায়গা মানে তোমরা যে আমাকে চিনো তোমরা তো জানোই আমার বাড়ি কোথায়, আর যারা আমাকে না চিনো তোমরা তো জানোই আমার ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি ভিডিও করি। আমার ব্লগ চ্যানেলকে তুমি পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলকে তোমরা অনেক অনেক শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা তোমাদেরকে জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন। তো পুরান যারা আমার বন্ধুরা তাই তোমরা তো জানোই আমার সাবস্ক্রাইবার যারা। আরও কিন্তু ইদানিং নতুন যারা আমার বাড়ি কোথায় বা অন্য একটা দিদিভাই তো কমেন্ট করেছিল, দিদিভাই তোমার তোমার বাড়িতে আমি একবারও আসবো। তো দিদিভাইকে বলছি তো আমার বাড়িতে আসলে আমি খুবই খুশি হব। আর অ্যাকচুয়ালি তোমাদেরকে ঠিকানাও দিয়ে দেবো, তোমরা মেসেজ করে জানাইও তোমরা কোন জায়গা আছো, আর আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। আর ছোট্ট ছোট্ট বাড়ি থেকে এসে দিই আমার যে ছোট্ট ভাঙা ঘরটা তোমরা দেখে যে দেখে যেও আর কি। তো কি বলবো আর হচ্ছে, তো তোমরা যেভাবে কমেন্ট করছো এটিও আমার ধন্যবাদ। তোমরা যে আসো কি না এটা মানে জানি না, কিন্তু আসবে কি না। আর অ্যাকচুয়ালি কমেন্টগুলো যে বলো এগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার পাশে আমি সব তোমার পরিবারে আমি থাকলাম তোমার পরিবারে, নতুন একটা পরিবারে আমি তোমার পরিবারে জয়েন হয়েছি। তো দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে মেসেজগুলো কমেন্টও করার জন্য। আর দিদিভাইকে বলছি দিদিভাইয়ের একটা চ্যানেল আছে, আমি কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটাও আমি দেখি। আর অ্যাকচুয়ালি দিদিভাইয়ের সাবস্ক্রাইবার আমি নতুন হলাম, তো তো বন্ধু হয়ে থাকবো তো চিরদিন। তো একজনের পাশে একজন না থাকলে কিন্তু মানুষ একটা বড় হতে পারে না, অ্যাকচুয়ালি সবাই এরকম। আমি যতটুকু সময় পাই ভিডিও আপলোড করে বা কাজ টাজ সেরে তোমাদের ভিডিও আমি প্রতিদিন দেখার চেষ্টা করি। আর দেখো ঘর দোর ক্লিন করে আর ওখানে রান্না বান্না তো মোটামুটি করে নিলাম। তো ভাবলাম রান্না বান্না করে ঘর দোরটি ক্লিন করলাম আর কি। তো কী করব, তো কিছু রান্না সেরলাম আর কিছু রান্না রইলো। তো বেশ কিছু তরকারি টরকারি রইলো, ওখানে আবার ভাত ফোটাবো। তো বললাম না এখানের পেট ভালো না, তো আজকে বেশ কিছু রান্না করিনি। আর সকালবেলা তো আমার খাওয়াই হয় না, দুপুরবেলা একবারে খাওয়া হয়। আর তোমাদের দাদাভাই তো একবার খাইলে আর একবার খায় না আমার মতো আর কি। তো ওইখানে কি স্কুলতে নিয়ে আর অনেকটা বেলা হয় যারা মানে খাওয়া দাওয়া করতে পারি না ঠিকভাবে। আর একদমই খাওয়া হয় না, ঘুম হয় না, কি বলবো। আর বয়স দিতেও কষ্ট হচ্ছে না, আমি কিন্তু বয়স দিচ্ছি, এটা আমার খুব কষ্ট হচ্ছে জানো। আশা করি তোমরা আমার মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা আমার দুঃখ তোমরাও বুঝো। আর অ্যাকচুয়ালি তোমাদেরকে কি শেয়ার করবো। আর দেখতে তো পাচ্ছ ওখানে শীতের বেলা অনেকটা কাজ কিন্তু বেড়ে যায়, ছোটোবেলা কিন্তু তারপরে কাজ কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঘর-দোরটা ক্লিন পুছে নিলাম, তারপরে এই যে মানে এই তোমার এই চাদরগুলো মানে তো এটি কী বলে আর অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি। তো তো এটা বিছাই নিব, ঠান্ডা লাগে তো ওখানে তো পাকা ঘর না, এটা ডেইলি তোমার এভরিথিং উঠা লাগে, আবার রৌদ্র দিয়ে আবার মানে বিছাও, মানে আমার দেখতে একটা নোংরা লাগে আর কি। তো গদরটা পুছে তারপর আবার বিছাই আর কি এটা। তো আমাদের বাড়িতে এখানে উৎসব তো তোমরা শুনতেই পাচ্ছ। আর তোমাদেরকে কি দেখাবো, তো তোমাদেরকে যতটুকু পারলাম এতটুকুই শেয়ার করলাম। আর এই যে চাদরটা মাড়িতে বিছিয়ে রাখলে করে শীতের দিনে ভালো হয় আর কি, মানে ঠান্ডা লাগে না, অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা মানে লাগেই না।
আর দেখতে তো পাচ্ছ এটা কিন্তু তোমাদের দাদাভাই এনেছিল, খুব সুন্দর কিন্তু চাদরটা। আর মানে ঠান্ডা লাগে না, একদমই বিছা বিছা রাখি। তো পুচ্ছা তারপরে রোদে দিয়ে জারা দিয়ে এনে আবার বিছাই। তো কী করবো, এটা কিন্তু দইলে প্রত্যেকদিন কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এটা কিন্তু একটা মানে তুষকের মতো বা ইয়ের মতো, তো ধুইলে কিন্তু উঠে যায়, যে মানে চাদরটি উঠে যায় আর কি। তো প্রত্যেকদিন কিন্তু ধুই না, তারপরে কত পরিষ্কার দেখো। আর অ্যাকচুয়ালি মানে বছরে বা ৫-৬ মাস পরে পরে ধুয়ে দিই। এছাড়ার জন্য একটু শুকাত রান্না করব। তো শুকত রান্না করলাম। তো শুকত রান্না মাছ দিয়ে ঝিলিপিলি মাছ করে ছোটো ছোটো করে দিয়ে শুধু পেঁপে দিয়ে শুকত রান্না করবো আর কি। ও কিন্তু ওগুলো খেতে চায় না, কিন্তু এগুলো কিন্তু খেতে ভালো। একদম পেট যারা খারাপ হয়, একদম তেল মশলা কম দিয়ে এটা রান্না করে দেখো, তোমরা পেটও ভালো থাকবে আর শরীরও সুস্থ থাকবে। এই যে দেখো আমাদের এখানে কয়েরপুর কীর্তন। তো তোমাদেরকে তো শেয়ার করলাম যতটুকু দেখো। আমাদের এখানে কয়েরপুর কীর্তন। তো যারা যারা আসো না তারা আসতে চাও আমাকে জানাইও। আর যারা যারা জানো আমি ভিডিও করতে কী করি, তোমরা কিন্তু আমার প্রত্যেকদিনই ব্লগ দেখো। আশা করি তোমরা ভিডিওটা লাইক করো না, শেয়ার করো না, কিন্তু আমাকে আমার প্রত্যেকদিনই কিন্তু তোমরা আমার ভিডিও দেখো, আমি বুঝতে পাই কিন্তু। তারপরে আমি তোমাদেরকে আর কিছু বলবো না। দেখতে তো পাচ্ছ এখানে যে মানে খুব সুন্দর অনেক মানুষ হয়েছে। আর দেখতে তো পাচ্ছ অনেক মানুষ হয়েছে, অনেক ভিড়। আর এই ভিড়তে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা শ্যুট করি না, আর যতটুকু শ্যুট করলাম এতটুকু তোমাদেরকে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু আমাদের এখানে কয়ারপুর। তো কয়ারপুর বাজারটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়। সবাই কিন্তু ওখানের দিনে কয়ারপুরেই বাজার করে। ওটাকে বলে পুরান আগরতলাই বলে, আগে আগরতলা বলতো। তো টাটা।